আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসহাবে সুফা ইসলামী ফাউন্ডেশন 2021 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ফাউন্ডেশনের মূল লক্ষ্য উদ্দেশ্য মানব সেবা, দাওয়া এবং ওয়াকফ স্টেটের আওতাধীন এ যাবৎকাল পর্যন্ত অসংখ্য প্রকল্প সফলতার সাথে বাস্তবায়ন করেছে আলহামদুলিল্লাহ। এই ধারাবাহিকতায় প্রতি বছর আসহাবে সুফা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তাগাছা উপজেলাধীন ৭ নং ঘোগা ইউনিয়নের গাবতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের মাধ্যমে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয় আলহামদুলিল্লাহ। এছাড়াও বিভিন্ন সময় দ্বীনের প্রচার প্রসার এবং দ্বীনী সচেতনতা তৈরির লক্ষ্যে দাওয়াহ এর আওতাধীন বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হল লাবিবা এগ্রো হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং গণ ইফতার ও দোয়া মাহফিল, যা প্রতি বছর মাহে রমজানে অনুষ্ঠিত হয় এবং প্রায় ১ লক্ষাধিক নগদ অর্থ পুরস্কার হিসেবে হিফজ তালেবে ইলমদের হাতে তুলে দেওয়া হয় এবং হাজার হাজার রোজাদার মুসলিম ভাই উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন আলহামদুলিল্লাহ। এরই প্রেক্ষিতে এ বছরও অনুষ্ঠিত হয়ে গেল আসহাবে সুফা ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত লাবিবা এগ্রো হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024 ও গণ ইফতার মাহফিল। এই প্রতিযোগিতায় মুক্তাগাছা উপজেলার 18টি হিফজ প্রতিষ্ঠানের মোট 62 জন অসাধারণ প্রতিভাবান খুদে হাফেজ 5 পাড়া, 10 পাড়া ও 30 পাড়া গ্রুপে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন। উক্ত প্রতিযোগিতায় 5 পাড়া গ্রুপে প্রথম স্থান অধিকার করেন বাইজিদ মুস্তাফিজুর রহমান, নুদওয়াতুল হুফাজ মুক্তাগাছা। দ্বিতীয় স্থান অধিকার করেন আবু সুফিয়ান আল রিদওয়ান, দাওয়াতুল হক নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা চেচুয়া। তৃতীয় স্থান অধিকার করেন ইয়াসিন আরাফাত, নিয়ামুল কোরআন হিফজ মাদ্রাসা চেচুয়া। 10 পাড়া গ্রুপে প্রথম স্থান অধিকার করেন আবু রায়হান মার্কাজুত তাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা মুক্তাগাছা। দ্বিতীয় স্থান অধিকার করেন আবু রায়হান হাজি আরফান আলী হাফিজিয়া মাদ্রাসা সত্রাশিয়া। তৃতীয় স্থান অধিকার করেন মামুন রশিদ হাজি আরফান আলী হাফিজিয়া মাদ্রাসা সত্রাশিয়া। 30 পাড়া গ্রুপে প্রথম স্থান অধিকার করেন মহসিন আহমাদ মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা মুক্তাগাছা। দ্বিতীয় স্থান অধিকার করেন বাইজিদ বুস্তামি উলুমুল মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসা তারাটি। তৃতীয় স্থান অধিকার করেন তরিকুল ইসলাম নিয়ামুল কোরআন হিফজ মাদ্রাসা চেচুয়া। প্রতি গ্রুপে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসেবে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়, অর্থাৎ প্রতি গ্রুপে 3 জন করে মোট 9 জন সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর তাদের মাঝে সর্বমোট ৭৫,০০০ টাকা পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। এছাড়াও সম্মাননা হিসেবে ক্রেস্ট এবং মেডেল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও টানা 2 বারের মতো লাবিবা এগ্রো হিফজুল কোরআন প্রতিযোগিতায় সফল এবং সার্থক আয়োজক হিসেবে লাবিবা এগ্রো সিডের স্বত্বাধিকারী এবং আসহাবে সুফা ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত পৃষ্ঠপোষক জনাব আইয়ুব আলী স্যারকে সহ 2023-24 সালের লাবিবা এগ্রো হিফজুল কোরআন প্রতিযোগিতার বাস্তবায়ন কমিটির প্রধান মাওলানা আবুল কালাম ও হাফেজ কারি নাইমুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। লাবিবা এগ্রো হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024 ও গণ ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন আসহাবে সুফা ইসলামী ফাউন্ডেশনের মজলিসে শুরার সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুল ওহাব সাহেব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবিবা এগ্রো সিডের স্বত্বাধিকারী জনাব আইয়ুব আলী স্যার। এ সময় তিনি আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এছাড়াও মজলিসে শুরার অন্যান্য সদস্যবৃন্দ, ফাউন্ডেশনের সম্মানিত পৃষ্ঠপোষক আলহাজ আফতাবুজ্জামান সুরুজ, মোহাম্মদ দুলাল হোসেন মেম্বার, মোহাম্মদ হাশেম আলী ও মোহাম্মদ মাসউদ সরকার সহ আসহাবে সুফা ইসলামী ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি হাবিব জাহান, সহ সভাপতি হাফেজ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মাওলানা আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক বাবু খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাব্বির আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান, প্রচার সম্পাদক আবুল কাশেম, দফতর সম্পাদক আনোয়ার স্যার এবং অফিস সহকারী আলাল উদ্দিন সহ স্বেচ্ছাসেবক কমিটির প্রধান ফজলুল হক, শফিকুল ইসলাম শমিক, উমর ফারুক এবং ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী শোভানুধ্যায়ী ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। আমাদের কর্মসূচিসমূহ, মানব সেবার আওতাধীন প্রকল্পসমূহ
ত্রাণ সহায়তা দিয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে আসহাবে সুফা ইসলামী ফাউন্ডেশন। অসহায়, দুস্থ, চিকিৎসা করতে অপারগ এমন অসংখ্য মানুষকে আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী প্রদান, এছাড়াও দেশের দুর্যোগপূর্ণ মুহূর্তগুলোতে সময় উপযোগী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে জনমনে জায়গা করে নিয়েছে আপনাদের প্রাণপ্রিয় সংগঠন আসহাবে সুফা ইসলামী ফাউন্ডেশন। দাওয়াহ এর আওতাধীন প্রকল্পসমূহ প্রতি বছর আসহাবে সুফা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তাগাছা উপজেলাধীন ৭ নং ঘোগা ইউনিয়নের গাবতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের মাধ্যমে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয় আলহামদুলিল্লাহ। এছাড়াও বিভিন্ন সময় দ্বীনের প্রচার প্রসার এবং দ্বীনী সচেতনতা তৈরির লক্ষ্যে দাওয়াহ এর আওতাধীন বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হল লাবিবা এগ্রো হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং গণ ইফতার ও দোয়া মাহফিল, যা প্রতি বছর মাহে রমজানে অনুষ্ঠিত হয় এবং প্রায় ১ লক্ষাধিক নগদ অর্থ পুরস্কার হিসেবে হিফজ তালেবে ইলমদের হাতে তুলে দেওয়া হয় এবং হাজার হাজার রোজাদার মুসলিম ভাই উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন আলহামদুলিল্লাহ। ওয়াকফ এস্টেটের আওতাধীন প্রকল্পসমূহ আসহাবে সুফা ইসলামী ফাউন্ডেশন ওয়াকফ এস্টেটের আওতাধীন সুদূর প্রসারী পরিকল্পিত প্রকল্প সকল মুসলমানের জন্য উন্মুক্ত কবরস্থান তৈরির কাজ হাতে নিয়েছে আলহামদুলিল্লাহ, যা অনেক ব্যয়বহুল। আশা করি তা অচিরেই বাস্তবে রূপ নিবে ইনশাআল্লাহ। এমন মহৎ কাজের সাথে চাইলে আপনিও শরীক হতে পারেন এবং আপনিও হতে পারেন আসহাবে সুফা ইসলামী ফাউন্ডেশনের পরিবারভুক্ত একজন গর্বিত সদস্য। যাকাত ধনীর উপর গরিবের প্রাপ্য হক, যা মহান আল্লাহর পক্ষ থেকে ধনীদের উপর মহান বড় হুকুম। আপনি আপনার জাকাত ফিতরার একটি অংশ ফাউন্ডেশনের গোরাবা তহবিলে দান করার মাধ্যমে আমাদের স্বাবলম্বীকরণ প্রকল্পে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনার সামান্য জাকাতের অর্থ একজন অসহায় মানুষের মাঝে তৃপ্তি এবং কোনো এতিম, অসহায়, অবুঝ শিশুর মুখে ফোটাতে পারে আনন্দের হাসি। ধন্যবাদ আনতে আসহাবে সুফা ইসলামী ফাউন্ডেশন, হৃদয়মোড়, গাবতলী, মুক্তাগাছা, ময়মনসিংহ।